ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে তত স্পষ্ট হচ্ছে বিএনপির রাজনৈতিক কৌশল। এই নির্বাচনকে সামনে রেখে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে বিএনপি, বড় পরিসরে আসন ছাড় দিচ্ছেন না দলটি। ২০১৮ সালের নির্বাচনে যেখানে বিএনপি শরিকদের জন্য ছেড়েছিল ৫৯টি আসন, সেখানে এবার আলোচনা শেষ হচ্ছে মাত্র ১৮ থেকে সর্বোচ্চ ২০টি আসনে। বিএনপির নীতি নির্ধারক মহলের ভাষায় রাজনৈতিক বাস্তবতা বদলেছে এবং সেই বাস্তবতার সঙ্গেই বদলেছে কৌশল। দলীয় সূত্র বলছে সবচেয়ে বড় কারণ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নেই। এই সময়ের ঘনিষ্ঠ শরিক জামায়াত এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে। ফলে আগের মতো বড় জোট কাঠামো নেই, সংকুচিত হয়েছে সমঝোতার পরিধিও। বিএনপির বক্তব্য, যেখানে আমরা শক্তিশালী সেখানে শুধু জোটের খাতিরে আসন ছাড় দেওয়া হবে না। যুগপথ আন্দোলনের শরিক ছিল প্রায় ৫৭টি দল ও জোট। এই দলগুলো সম্মিলিতভাবে বিএনপির কাছে দাবি করেছিল ২২২টি আসন, যার মধ্যে এলডিপি চেয়েছিল ৪০টি, ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫, এনডিএম ১০টি, বিজেপি ৫টি ও লেবার পার্টি ৬টি আসন। কিন্তু বাস্তবতা বলছে এই দাবির খুব অল্প অংশই পূরণ হচ্ছে। এই কারণেই ডিসেম্বরের মাঝামাঝি শরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং বিএনপির অবস্থান স্পষ্ট জানতে একাধিক বৈঠকে বসতে হয়। বিএনপি শুধু আসন ছাড়েই থেমে থাকেননি, প্রার্থী বদলও করেছে অন্তত ১৩টি আসনে, আর সামনে আরও ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর পেছনের কারণ জোট সমঝোতা, স্থানীয় সাংগঠনিক বাস্তবতা, জয়ের সম্ভাবনা যাচাই। বিশেষ করে যশোর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর এসব এলাকায় নাটকীয় পরিবর্তন এসেছে। এবারের নির্বাচনে বিএনপির আরেকটি স্পষ্ট কৌশল আলাদা দল হিসেবে শরিক না রেখে নেতাদের সরাসরি বিএনপিতে অন্তর্ভুক্ত করা। যেমন রাশেদ খান, রেদওয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা ও ড রেজা কিবরিয়া। এরা সবাই এখন ধানের শেষ প্রতীকে নির্বাচন করছেন, অর্থাৎ বিএনপি আসন ছাড়ছে কম, কিন্তু নিজের শক্তি বাড়াচ্ছে বেশি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ভাষায়, যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না, তবে বড় পরিসরে ছাড় নয়, স্পষ্ট বার্তা, নির্বাচনে নেতৃত্ব দেবে বিএনপি, শরিকরা থাকবে সীমিত পরিসরে।